আগামী ৩১ জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের উপর ২% হারে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না, ৩৬৫ দিনই লোকজন দিতে পারবে। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন তাদের ট্যাক্স ক্যালকুলেশন একরকম হবে, আর পরে যারা দেবেন তাদের অটোমেটিক্যালি অতিরিক্ত জরিমানা চলে আসবে। সেটা ধার্যকৃত ট্যাক্সের উপর প্রতি মাসে ২%। ম্যাক্সিমাম সিলিং ২৪ মাস। আমরা ৪৮%-এর বেশি কারো কাছ থেকে ইন্টারেস্ট নেব না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান ও অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার হালনাগাদ তথ্য তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, আজ পর্যন্ত অনলাইন রিটার্ন জমা ১২ লাখ পড়েছে। আশা করছি ৩১ জানুয়ারি পর্যন্ত এটা ১৪ লাখের কাছাকাছি যাবে। তিনি বলেন, আমরা এখন কাস্টমসকে ব্যবহার করছি ট্রেড ফ্যাসিলিটেশনের যন্ত্র হিসেবে। একটা সময় ছিল যখন বাংলাদেশের রাজস্বের প্রধান উৎস ছিল কাস্টমস। তখন আয়কর দেওয়ার মতো জনশক্তি ছিল, ভ্যাট ছিল না। তখন কেবল কাস্টমস থেকে রাজস্ব পেতাম।